আপনি কি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিক, আপনার আয়ু বৃদ্ধি করে দিক, আপনি অনেক দিন বেঁচে থাকুন? এটা কি আপনি চান? অবশ্যই আপনি চান। পৃথিবীর সমস্ত মানুষ চায় যাতে সে অনেক দিন বেঁচে থাকে। আজ আমরা জানব মাত্র ৩টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়ু বৃদ্ধি করে দিবে, আপনার হায়াতের মধ্যে বরকত দান করে দেবেন। শুধু তাই নয়, রিজিকের মধ্যেও বরকত দান করবেন মাত্র ৩টি আমল করলে। তাই পুরো ভিডিওটা দেখুন। ১ নম্বর আমল হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক, অর্থাৎ ভালো সম্পর্ক রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সম্পর্কটা বজায় রাখা। সহিহ আল বুখারী হাদিসে এবং সহিহ মুসলিম শরীফ হাদিসের মধ্যে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে যেন তা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি চায় তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তার রিজিকের মধ্যে বরকত দান করুক, সে অনেক দিন বেঁচে থাকবে, সে তার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক আল্লাহর পক্ষ থেকে, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখে, সুসম্পর্ক বজায় রাখে। ২য় নম্বর আমল হচ্ছে নেক আমল করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, সৎকর্ম ছাড়া আয়ু বৃদ্ধি করার উপায় নেই। অর্থাৎ নেক আমল বেশি বেশি করে করলে, সৎকর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। নামাজ পড়া, কোরআন মাজিদ তেলাওয়াত করা, বেশি বেশি করে জিকির করা, এরপর নফল যে নামাজগুলো আছে সেগুলো পড়া, মানুষের উপকার করা, দান সদকা করা, এগুলোর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে, মানুষের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, তার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। ৩ নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে দোয়া ছাড়া তাকদির পরিবর্তন করার কোনো উপায় নেই। অর্থাৎ দোয়ার দ্বারাই সে তার তাকদির, ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে। তাকদির শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। এই ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কান্না করে দোয়া করবেন। আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ, আপনি আমার হায়াত বাড়িয়ে দিন, আমার রিজিক বাড়িয়ে দিন, আমার অর্থনৈতিক অবস্থা ভালো করে দিন, আমাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমাকে বিপদ থেকে রক্ষা করুন। এগুলো বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর পরিবর্তন করে দেন। ঠিক আছে, ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। তাহলে এই 3টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। তাহলে আজকে আমরা কি জানলাম? 1 নম্বর হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা। 2 নম্বর হচ্ছে নেক আমল করা, যেমন নামাজ, নিয়মিত নামাজ পড়া, কোরআন মাজিদ তেলাওয়াত করা, এরপর মানুষের উপকার করা, দান সদকার দ্বারাই আপনার বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যান, তার অন্তর থেকে দোয়াটা আসে। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহর কাছে তুলে ধরবেন, আপনার কি চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়ার দ্বারাই আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, আপনাকে ভালো অবস্থানে নিয়ে যাবেন, আপনার হায়াত বাড়িয়ে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। আল্লাহ বলেন, ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহর কাছে বেশি বেশি চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন।
আল্লাহ খুশি হন। আর যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে, আল্লাহ দিবেন। প্রিয় দর্শক, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই এ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারে নাই, ভবিষ্যতেও কেউ বাঁচতে পারবে না। সকল রোগের ঔষধ থাকলেও মৃত্যু নামের এই রোগের ঔষধ নেই। আর জীবনে কেউ আবিষ্কার করতেও পারবে না, এটা পসিবল হবেই না। কারণ মৃত্যু হবেই হবেই হবেই। কিন্তু এই তিনটি আমল করলে, হাদিসের মধ্যে এসেছে, কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেন। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। এই জন্য এই তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি আমলের দ্বারায় আল্লাহ আপনার এই হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। প্রিয় দর্শক, আজ থেকে আমরা এই তিনটি আমল সকলে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।